করতালির শব্দে পাঁচতারা হোটেলের বলরুমটা গমগম করে উঠল। সকলের মুগ্ধ দৃষ্টি মঞ্চের ওপরে বসা মহিলার প্রতি আবদ্ধ। উপস্থিত প্রতিটি মানুষ অনুষ্ঠান শেষ হওয়ার ঘোষণা শুনেও এক প্রকার সম্মোহিত অবস্থায় তখনও রয়ে গিয়েছে। শুধু কবিতা নয়, আসলে কবির সৌন্দর্য, ব্যক্তিত্ব আর সুমধুর কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ এই ইন্দ্রজাল রচনা করেছিল। অনুযুক্তা হাতে ধরা তরল পানীয়ের পাত্রটা টেবিলের ওপর রাখতেই কিছুটা হুইস্কি চলকে পড়ে গেল কবিতার বইটার উপর। সদ্য প্রকাশিত ওরই লেখা কবিতার বই, এই মুহূর্তে কলকাতার বেস্ট সেলার বইগুলোর অন্যতম। আজকের অনুষ্ঠানে এর থেকেই একটা কবিতা পড়েছিল। বিছানার পাশে টেবিলটার ওপর ল্যান্ডলাইন ফোনটা বাজছে। অবাক হলো একটু, হবারই কথা। ঠিক কতদিন পরে ফোনটা বাজছে সেটা আরও মনে করতে পারল না। মোবাইল হওয়াতে কেউ আর এতে যোগাযোগ করে না, তবে ও নিজে এই টেলিফোনটা প্রায় ব্যবহার করে। স্কুল কলেজের অনেক বন্ধু দেশ বিদেশে রয়েছে। অনুযুক্তা মাঝে মধ্যে কাউকে ফোন করে গল্পগুজব করে। বন্ধুরা অবশ্য সকলেই প্রয়োজনে মোবাইলেই কথা বলে, এতে কেউ ফোন করে না। তবে লেখার টেবিলে একটা ছোট্ট মিউজিক্যাল শোপিস ঘড়ি আছে। সময় দেখল রাত প্রায় 1:45। এই সময় কে ফোন করতে পারে? কবিতার বইটার ওপর একটা তোয়ালে রুমাল চেপে ধরেও। ফোনটা তখনও বাজছে। নিঝুম রাতে নিস্তব্ধ বাড়িটায় টেলিফোনের শব্দটা খুবই জোরালো শোনাচ্ছে। শীতের মাঝামাঝি সময়, পাখা এসি কোনোটাই চলছে না। রাস্তায় গাড়ি চলাচল নেই, ফলে টেলিফোনটা বেজে চলায় শব্দটাই মুখ্য হয়ে উঠেছে। বাড়িটা খুব ছোট, তবে ছিমছাম আধুনিক। দোতলা, ওপরে নিচে দুটো করে শোবার ঘর। অনুযুক্তা থাকে দোতলার একটা ঘরে। আরেকটা গেস্ট রুম, তবে অতিথি আসে বছরে 1বার কি 2বার। অনুযুক্তার বিদেশের বন্ধুরা আসে। ঘরটা তাই ও বসার ঘর হিসেবেই ব্যবহার করে। ফোনটা এবার ধরতে হবে, রাতের নির্জনতা ভেঙে দিচ্ছে। তাছাড়া নিচের ঘরে ওর মা আছে। আজ বেশ কয়েক বছর উনি শয্যাশায়ী। ভদ্রমহিলা বড় সরকারি চাকুরি ছিলেন একসময়। অবসর নেওয়ার আগে পর্যন্ত অত্যন্ত কর্মব্যস্ত থাকতেন, কিন্তু ঘরে বসে যাওয়াটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারেননি। অনুযুক্তাও নিজের লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকত। 24 ঘন্টার অনেকটা সময় চলে যায় লেখার টেবিলে। তাছাড়া বাকি সময়ের মধ্যে সেরে ফেলতে হয় প্রকাশকদের সাথে কথা বলা, সম্বর্ধনা অথবা অন্য কোনো অনুষ্ঠানে যোগদান, টিভি চ্যানেলের জন্য কবিতা পাঠের শুটিং, পত্রপত্রিকায় লেখা প্রভৃতি বিভিন্ন রকম কাজ। এত কাজের মধ্যেও খানিকটা সময় দিতে হয় নিজের সৌন্দর্য পরিচর্যায়। অনুযুক্তা নিজেই খুব ভালো করেই জানত যে তাহার বহু গুণমুগ্ধ পাঠক কবিতার সাথে সাথে তার রূপ আর ব্যক্তিত্বের মোহে ডুবে থাকে। কাজ আর নিজের পরিচর্যার পর ওর হাতে আর সেরকম কোনো সময় থাকে না যা মার জন্য ব্যয় করে। যখন মা চাকরি করত, মেয়ে থাকতো একাকিত্বের সাথে, আর এখন ছবিটা উল্টো। অনুযুক্তার ব্যস্ততা মাকে সম্পূর্ণ একা করে দিয়েছে। টেলিফোনটা একভাবে বেজে বাজার শব্দে মার ঘুম ভেঙে যায়। রাতের আয়ারাও বিশ্রাম নষ্ট হয়, এই ভেবে অনুযুক্তা চেয়ার ঠেলে উঠে পড়ল। ফোনটা এবার ধরবে। বিছানার দিকে এগোতে গিয়েও এক মুহূর্তের জন্য থেমে যায় ও। হাত বাড়িয়ে পেকটা তুলে এক চুমুকেই গিলে নিল বাকি মদটা।